শোন, ছেলেরা ছ্যাক খায় সিগারেট খায় না, ছেলেরা ছ্যাক দিয়ে সিগারেট খায়। ছেলেরা কখনো ছ্যাক খায় না, ছেলেদের জন্মই হয়েছে ছ্যাক দেওয়ার জন্য। আর তুই আমার সাথে কি ব্রেকআপ করবি? আমি তো তোর সাথে আগে ব্রেকআপ করে তোর ছ্যাক দিয়ে দিছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি রুমানা। আজকের এই ভিডিওতে আমরা দেখব প্র্যাঙ্কিং চ্যানেল থেকে হারিয়ে যাওয়া 10 জন অভিনেত্রী অভিনেতাকে। বুঝতেছি না স্যার, স্যার আমি যে বুঝতেছি না, আপনি এটা বুঝতেছেন না স্যার। স্যার আমি তো 6 নাম্বার অঙ্কটা 3 নাম্বার অঙ্কটা প্র্যাঙ্কিং থেকে হারিয়ে গেছে, তার মানে কিন্তু এইটা নয় যে তারা অভিনয় জগৎ ছেড়ে চলে গেছে। তারা এখনো অভিনয় করছে অন্য অন্য চ্যানেলে। তাহলে প্র্যাঙ্কিং ছেড়ে তারা কেন চলে গেল? আজকের এই ভিডিওতেই সেইটাই তুলে ধরা হবে। বেশি কথা না বাড়িয়ে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি রান্না বান্না করতে পারো তো? বিয়ের পর কিন্তু রান্না বান্না থেকে শুরু করে ঘরের কাজকর্ম সব তোমাকেই করতে হবে। আমি শুধু বসে বসে তামিল মুভি দেখবো, খাবো আর ঘুমাবো। প্রথমেই থাকছে সাগর মির্জা। সাগর মির্জা প্রথমে প্র্যাঙ্কিং এ এডিটর হিসেবে আসেন, পরবর্তীতে সে এডিটের পাশাপাশি অভিনয়ও শুরু করেন। স্কুল গ্যাং ওয়েব সিরিজে তিনি প্রচুর জনপ্রিয়তা লাভ করেন। আসলে তিনি প্র্যাঙ্কিং এ 3 বছর কাজ করার পর বেরিয়ে আসেন, কিন্তু কেন তার নিজের মুখেই শুনুন। আমার কাছে মনে হয় যে না, এখান থেকে আমি আমার প্রাপ্য সম্মানটা পাচ্ছি না, কিংবা যে মানুষটাকে আমি সম্মান করি আমি তাকে সেই সম্মানটা দিতে পারছি না মন থেকে। সো সেখান থেকে কুইট করে ফেলাটা বেটার। আচ্ছা, মানে এরপরে আপনি প্র্যাঙ্কিং ছেড়ে দিয়েছেন? ছেড়ে এরপর আমরা কথা বলবো সাব্বির অর্ণবকে নিয়ে। প্র্যাঙ্কিং টিমকে দাঁড় করানোর জন্য সাব্বির অর্ণবের অনেক অবদান রয়েছে। সে শুরুর দিকে ফানি ভিডিও কিংবা শর্ট ভিডিও করে দর্শকের মন জয় করতেন। কোনো ইও নাই তোমার মধ্যে। এই যে কি পড়ছো, কোনো ইও নাই। শুনো, তোমার নাক আছে না, নাকের এখানে 5টা ফুরাবা, এখানে 5টা ফুরাবা, ঠিক আছে? কিন্তু তিনি তার নিজের মতন করে চলতে পছন্দ করতেন, তাই টিমের সাথে তার তেমন একটা মিল ছিল না। H2 এর সাথে যে সম্পর্ক সবগুলোর বিক্রিয়া করার ফলে কি হয়? সাব্বির অর্ণব সে তার নিজের ইচ্ছায় টিম থেকে বেরিয়ে গেছেন। বর্তমানে তিনি অন্য মিডিয়াতে কাজ করছেন। বন্ধুরা, এরপর থাকছেন রিয়া চৌধুরী। হ্যাঁ, আপনারা বর্তমানে রিয়াকে অন্য চ্যানেলে কাজ করতে দেখলেও তার শুরুটা হয়েছিল মূলত প্র্যাঙ্কিং এ ঢাকা টু সিলেট মিউজিকের মাধ্যমে। পরবর্তীতে স্কুল গ্যাং অথবা সিঙ্গেল নাটকে অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করে ফেলেন। রিয়া এবং সাগর মির্জার কাহিনী প্রায় একই, তারা নিজ ইচ্ছায় প্র্যাঙ্কিং ছেড়ে চলে যায়। এরপর আমাদের ভিডিওতে থাকছেন আদর আহমেদ। তিনি 2020 সালে এক্স গার্লফ্রেন্ড যখন পুলিশ অফিসার নাটকের মাধ্যমে প্র্যাঙ্কিং এ যাত্রা শুরু করেন। আর এসব হুমকি ধামকি না এখানে চলবে না, এসব হুমকি ধামকি অন্য জায়গায় যেয়ে দেন। সাগর মির্জা সাহেব তারপর স্কুল গ্যাং ওয়েব সিরিজের মাধ্যমে বিপুল প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। নাজিয়ান স্কুল ক্যাপ্টেন হতে চায়। তাই নাকি? হ্যাঁ স্যার। স্যার ওই দেখুন সাথীরা। টাকাটা আমরা ফেরত দিয়ে দিব কিনা? হ্যাঁ বল। হ্যাঁ। এরপর তাকে আর সিঙ্গেল নাটকে দেখা যায় না। আপাতত তিনি রাজনীতিতেই ব্যস্ত আছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশে। সো এরপরেই থাকছেন সিয়ামের কথা আসলেই মনে হয় স্কুল গ্যাং সিজন 2 এর কথা। আমাকে শান্ত দিয়েছিল তোমাকে দেখানোর জন্য। বন্ধুদের জন্য তো মরে যেতেও রাজি আছি। বন্ধুদের মধ্যে কারোর সাথে কোনো যোগাযোগ নেই, সম্পর্ক নেই। ইভেন কতই না নিকৃষ্ট ছিল তোমাদের ফ্রেন্ডশিপ। এছাড়াও শায়লা সাথীর সাথে নাটকে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন। তবে সিয়াম মনে করে গল্প নির্ভর করা হয় সাথীকে কেন্দ্র করে, আর হিরোর কোনো ভ্যালুই নেই। বাকিটা সিয়ামের মুখেই শুনুন। প্রবলেম এইটা, আমি যে প্র্যাঙ্কিং এ নেই কেন এইটা আমি নিজেও জানি না। প্র্যাঙ্কিং এ প্রথম একদিনে মিলিয়ন, একদিনে 10 মিলিয়ন। হিরোর কোনো প্রায়োরিটি নাই, হিরো একদম ডাউন, হিরোইনই উপরে সবাই, বুঝছেন? এইখানে হিরোইনই সবকিছু। যাই হোক গাইস, এরপর থাকছেন প্র্যাঙ্কিং এর প্রণমুখ আদ্রিতা তিথি। ওই যে তোমাদের বন্ধু শান্তর কবর। কি? কিভাবে মারা গেল?
যার একটি ইন্টারভিউ ভিডিওর জন্য নতুন করে ঝামেলা শুরু হলো প্র্যাঙ্কিং টিমে। মতন মনে করলেও সে আমাকেও ছাড়েনি। আর্থিক সচিবের বেডে না গেলে কোনো মেয়ে কাজ পায় না, এটা সাথী বলেছে। যাই হোক, তার প্র্যাঙ্কিং ছাড়ার কারণ কখনো সে বলছে এক্স বয়ফ্রেন্ডের জন্য, আবার কখনো বলছে সাহেল আর সাথীর জন্য। আর এই নিয়ে তো সামাজিক যোগাযোগ মাধ্যম পুরোই আগুন। সেই টিম ছেড়ে দেওয়ার কারণ কি? বয়ফ্রেন্ড এক্স রিলেশন করছিলাম, রিলেশন করার পর সে চাইনি তাই ছেড়ে দিছি। কথা বলো তো, আমি যতটুকু শুনছি যে সাথীর জন্যই নাকি তুমি প্র্যাঙ্কিং টিম থেকে অনেককেই বাদ দিয়েছো আর তুমি আমাকে নিতে চাচ্ছ না, এটা কি সত্য? আমাদের লিস্টে এরপরে থাকছেন নাজেয়া বর্ষা। হ্যাঁ, তার অভিনয় জগৎ শুরু হয় স্কুল গ্যাং 2 ওয়েব সিরিজের মাধ্যমে। এরপর তিনি প্র্যাঙ্কিং এর বাহিরেও কাজ করেন, বিশেষ করে তার জনপ্রিয় জুটি ছিল নির্ঝর নাহুলের সাথে। লাখ টাকার জামাইয়ের জন্য চলে গেছিলি না, এখন আমার একটা বুলেটের দাম 10 লাখ টাকা। তবে আদর আহমেদের সাথে বিয়ে হওয়ার পর তিনি মিডিয়া জগৎ থেকে দূরে চলে যান, তবে এখনো তার ভক্তরা তাকে অনেক মিস করছেন। এরপরেই থাকছে তামিম খন্দকার। আজকে আমরা কি করব জানো? আমরা এখন যাব শপিং এ, শপিং থেকে তারপর বের হয়ে আমরা যাব সিনেমা দেখতে। হ্যাঁ, তামিম শুরু থেকে প্র্যাঙ্কিং এর সাথে জড়িত ছিল। তিনি ফানি ভিডিও কিংবা শর্ট ফিল্মে অভিনয় করে নিজের পরিচিতি ছড়াতে থাকে। তবে স্কুল গ্যাং সিরিজের মাধ্যমে তিনি দেশের মানুষের কাছে আরো পরিচিতি লাভ করেন। তাই না? হ্যাঁ, এত প্যারানোর কিছু নেই তো। আর ওই মেয়ের ইকেন দেখতে হবে তোদের। আকাশ দেখ, বাতাস দেখ, কত সুন্দর প্রকৃতি। আমারে দেখ। রিসেন্টলি সে প্র্যাঙ্কিং থেকে কেন বেরিয়ে এসেছে তার একটা অডিও ক্লিপ ফাঁস হয়েছে, তাহলে শুনুন সেটা। সাথীর পার্সোনালিটি সোজা বাংলা ভাষায় কইতে গেলে আমি প্র্যাঙ্কিং এ থাকা অবস্থায় অনেকবার অনেক মানুষকে কইছি সাথীর কোনো সঙ্গ নেই। একদম যদি থার্ড ক্লাস বস্তি লেভেলের কোনো মেন্টালিটি কোনো লোকজন থাকে প্র্যাঙ্কিং হয়ে রইতেছে সাথী। তুই দেখছিস যে সাথী কিভাবে সবাইকে টিম থেকে বাদ দিয়ে দিল? ভাই এখন আমি সোজা এখন কথা কইতে হবে বাংলা ভাষায়। আমি আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।